জাতীয় গ্রিডে সরবরাহ কমায় রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালকরা। তবে আশার বিষয়ে মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের 2টি টার্মিনালই চালু রয়েছে। গ্যাসের সংকট পুরোপুরি কাটতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। দিনের ব্যস্ত সময়, অথচ জরুরি কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। রাজধানীর মহাখালী, মগবাজার, তেজগাঁও কিংবা বাংলা মোটর সব ফিলিং স্টেশনেই একই চিত্র। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। সরবরাহ সংকটে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। যেসব পাম্প খোলা পাওয়া যাচ্ছে সেখানেও গ্যাসের চাপ কম। এক একটি গাড়িতে গ্যাস নিতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। খুব কষ্ট। আজ 3 দিন পর্যন্ত আমার ফ্যামিলি যতবার আমরা সরকার ডাল ভাতও খাইতে পারি না জোগাড় করিয়া। গাড়ি চালিয়ে মালিকের গেলে জমা দিতে হয়, না দিলে কালকে গাড়ি দিব না। মিনিমাম 3-4 ঘন্টা তো লাগেই। আবার সিরিয়াল দিলে আবার পুলিশে খেদায় দেয়, পাম্পে ঢুকতে দেয় না, এগুলো করে আর কি। গ্যাসের এমন সংকট, গ্যাস মানে ঢাকা সিটির অর্ধেকের বেশি পাম্প বন্ধ বর্তমান। এখন এখানে জমা মহাজনরা জমা 1 টাকা জমা কমনে না। এখন তো গ্যাস নিতে তো দিন পার হয়ে যায়। সংকটে বেশি অসহায় হয়ে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। এই সংকটে কমেছে তাদের রোজগার আয়। বাসগুলা লাইন ধরে দাঁড়ায় রয়েছে, তাদেরকে পুলিশ কিচ্ছু বলে না, কিন্তু আমরা 2 সেকেন্ড খাড়াইলে মা বোন তুলে গালাগালি করে গাড়ির মধ্যে বাড়ি দেয়। কারণটা কি? এই সকাল 8টার থেকে এই লাইন দিয়ে বসে আছি, এখন পর্যন্ত গ্যাস পাচ্ছি না। আর এখন ওনারা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে লাইন। আর সরকার তো খালি কয় যে সব কিছু পরিপূর্ণ আছে, সব কিছু পরিপূর্ণ আছে। তা কোন জিনিসটা যে পরিপূর্ণ আছে, ঠিক আছে, এটাই তো আমরা বুঝে কিছু কুল পাচ্ছি না। জাতীয় গ্রিড থেকে চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারছেন না বলে জানান স্টেশন কর্মীরা। খুবই সমস্যা হচ্ছে। আমাদের আগে নজল চলতো 6টা 7টা, এখন নজল চলে 3টা প্রাইভেটের লাইনে 1টা নজল চলে, 2টা সিএনজি লাইনে 2টা সিএনজি নজল রানিং রাখি আমরা। এভাবে চালাতে হচ্ছে। ভাড়া গাড়ি আছে, মালিকানা গাড়ি আছে, অফিসিয়াল গাড়ি আছে, মানে সার্বিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। আমাদের প্রেশার দেখা গেছে এরকম হয় যে 40-45 মিনিট আমরা বন্ধ রাখতে হয়। প্রেশার ধরানোর পর তারপর আমরা দিচ্ছি, 30-35 মিনিট দিলে আবার সেম। তবে আশার বিষয়, এলএনজি গ্যাস সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ বেড়েছে। ফলে টানা 25 দিন তীব্র সংকটের পর কিছুটা স্বস্তি ফিরতে পারে জনজীবনে। তবে এই সংকট পুরোপুরি কাটতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।